গত 2 দিনে বুদাপেস্টে আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি, কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল। তার কারণ আজকে আমাদের এখানে তৃতীয় এবং শেষ দিন। আর আজকে আমরা দেখতে চলেছি কিছু আইকনিক জায়গা এবং টেস্ট করব এখানকার খুব বিখ্যাত একটা খাবার, আর তার সাথে বানাবো কিছু শেষ মুহূর্তের স্মৃতি। আর শেষ দিন বলে এক্সাইটমেন্ট এবং একটু খারাপ লাগা দুটোই কাজ করছিল, কারণ কালকেই আমাদের বুদাপেস্টকে বিদায় জানাতে হবে। কিন্তু আজকের দিনটাই কিন্তু আমাদের প্রচুর প্ল্যান ছিল, আর অন্যান্য দিনের মতো আজকের ওয়েদারটাও কিন্তু ছিল ভীষণ ভালো। তো আমরা আজকে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, এখন ওই 11টা বাজে। আর আমরা এখন খুঁজছি যে কোথায় ব্রেকফাস্ট করা যায়। আর আজকে ভাবছি যে আমরা ব্রেকফাস্টে অথেন্টিক হাঙ্গেরিয়ান ফুড খাবো। তো সেই জন্য অথেন্টিক একটা হাঙ্গেরিয়ান রেস্টুরেন্ট টাইপের খুঁজছি, যেখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। কালকে আমরা অলরেডি চিমনি কেক খেয়েছি, যেটা হচ্ছে হাঙ্গেরির খুব ফেমাস একটা খাবার। আর আজকে আমরা ভাবছি যে লাঙ্গুসে জানি না অ্যাকচুয়ালি প্রপার উচ্চারণটা কি হয়। তো আজকে সেইটা আমরা খাবো, তো সেইটার জন্য আমরা এখন দোকান খুঁজছি। বুদাপেস্টে এসে একটা জিনিস না খেলে ট্রিপটাই যেন ইনকমপ্লিট লাগতো, আর সেই খাবারটার নাম হলো লাঙ্গুস। এটা বেসিক্যালি একটা ডিপ ফ্রাইড ডো বলতে পারেন, যেটা দেখতে অনেকটা পিৎজার মতো হয়, আর যার ওপরে ওই চিজ, সাওয়ার ক্রিম এবং বিভিন্ন রকমের টপিংস দেওয়া হয়। তবে পিৎজার মতো কিন্তু এটা খেতে নয়, খেতে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আর আমরা ঢুকে পড়েছি একটা ছোট্ট কোজি রেস্টুরেন্টে, আর অর্ডার করে ফেলেছি চিকেন লাঙ্গুস। তো দেখতেই তো ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে অনেক রকম অপশানস ছিল লাঙ্গুসের, কিন্তু আমরা চিকেনটাই নিলাম, যেহেতু আমরা অন্যান্য মিট খাই না। আর তার সাথে নিয়েছিলাম একটা ফিউস্টি। আর এই খাবারটার ব্যাপারে আমি আগে থেকে একদমই জানতাম না, তো ওখানে গিয়েই আমার পরিচয় হয়েছে এই খাবারটার সাথে। তো দেখতেই তো ভীষণ ভালো লাগছে খাবারটা, বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে সফট, আর চিজ আর চিকেনের কম্বিনেশনটা একদম পারফেক্ট ছিল। অনেস্টলি ব্রেকফাস্ট হিসেবে এটা একটু ভারী, কিন্তু টোটালি ওর্থ ইট, মানে আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। আর এখনও অবধি আমরা যতগুলো খাবার ট্রাই করেছি এখানকার রেস্টুরেন্ট থেকে, প্রত্যেকটা খাবারই আমাদের নুনটা একটু বেশি লাগছে। তো আমরা জানি না যে আমরা কম নুন খাই নাকি হাঙ্গেরিয়ান লোকেরা একটু বেশি নুন খায়, তবে প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারেই দেখলাম নুনটা একটু চড়া। খাওয়া শেষ করে আমরা চলে এসেছি সেন্ট স্টিফেন্স ব্যাসিলিকাতে। এই গির্জাটা কিন্তু হাঙ্গেরি বা বুদাপেস্টের খুব বিখ্যাত এবং খুব আইকনিক একটা গির্জা। তো এর নামকরণ করা হয়েছে হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টিফেনের নাম অনুসারে। যদিও বা আমরা ভেতরে ঢুকতে পারিনি, তার কারণ আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, তো আমরা বাইরে থেকে একটু দেখেই চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি আরেকটা আইকনিক জায়গা বুদাপেস্টে, সেটা হলো সিনাগজ। সিনাগজ হলো জুইস বা ইহুদিদের উপাসনালয় বা প্রার্থনার জায়গা। আর এখানে ঢুকতে আমাদের কিন্তু টিকিট কাটতে হয়েছিল, যে টিকিটের প্রাইস ছিল পার পার্সন ওই 40 ইউরোর কাছাকাছি। ভেতরে ঢুকে আমরা গাইড নিয়েছিলাম, তবে সেই গাইড যখন কথা বলছিল তখন ভিডিও করা অ্যালাউড ছিল না, তো সেজন্য করতে পারিনি। তবে আমি একটু ছোট্ট করে বলে দিই এই জায়গাটা সম্পর্কে। এই সিনাগজটি হলো ইউরোপের সবথেকে বড় সিনাগজ এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। 1859 সালে এটাকে তৈরি করা হয়েছিল। তবে এটা শুধু কিন্তু প্রার্থনার জায়গা নয়, এখানে রয়েছে একটা জুইস মিউজিয়াম, হলোকাস্ট মেমোরিয়াল এবং একটা সিমেট্রিও। সেখানে আমরা একটু পরে যাচ্ছি, আগে ভিতরটা দেখুন কি সুন্দর। আমাদের গাইড বলছিলেন যে এই জায়গাটাকে মডার্নভাবে নতুন করে সুসজ্জিত করে তোলা হয়েছে। তবে এই সিনাগজের মধ্যে কিন্তু আরও একটা প্রার্থনার হল বা ছোট ওই চার্চ টাইপের রয়েছে, যেখানে মানুষ প্রার্থনা করে, যেটা তুলনামূলকভাবে কম সুসজ্জিত। আর একটু আগে যেই হলোকস্ট মেমোরিয়ালের কথা বলছিলাম, এটাই হলো সেটা, যেটাকে বলা হয় ট্রি অফ লাইফ মেমোরিয়াল, যেখানে হাজার হাজার মানুষের নাম খোদাই করা আছে যারা হলোকাস্টে প্রাণ হারিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নেতা হিটলারের শাসনকালে প্রায় 60 লক্ষ ইহুদি মানুষকে কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। নাৎসিরা বিশ্বাস করত যে জার্মানরাই শ্রেষ্ঠ জাতি এবং তারা ইহুদি মানুষদের শত্রু হিসেবে দেখত, এবং ধীরে ধীরে তাদের থেকে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয় এবং জার্মানির একটা বিখ্যাত জায়গা কনসেন্ট্রেশন ক্যাম্প, সেইখানে তাদেরকে বন্দি রাখা হতো এবং অনেককে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছিল সেই সময়। আর সেটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যাগুলোর মধ্যে একটি, যেখানে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে শুধুমাত্র তাদের পরিচয়ের জন্য প্রাণ হারাতে হয়েছিল। আর এই সেই হলো মেটালের গাছ, যার প্রতিটা পাতায় হলোকস্টে নিহত ইহুদিদের নাম খোদাই করা রয়েছে।
বুদাপেস্টের প্রত্যেকটা জায়গাতেই যেন একদম ভরপুর ইতিহাস রয়েছে। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 2:30। এবার আমাদের যেতে হবে অন্য একটা জায়গার উদ্দেশ্যে। তো সেখানেও আমাদের গাইড বুক করা আছে, তো আমরা তাড়াহুড়া করে এখনই বাসে উঠে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে বুদা ক্যাসেলের দিকে। বুদা ক্যাসেলটা কিন্তু ম্যাথিয়াস চার্চের একদম পাশে অবস্থিত। আমাদের 3টের সময় গাইড বুক করা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছাতে আমাদের 3:30 হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা আর গাইডকে পাইনি। তো এবার আমাদের নিজে থেকেই এক্সপ্লোর করতে হবে এই জায়গাটা। আগের ভিডিওতে বলেছি বুদা আর পেস্ট এই দুই শহর কিন্তু নদীর এপার আর ওপার, মানে এক পারে রয়েছে বুদা, অন্য পারে রয়েছে পেস্ট। তো এই বুদা ক্যাসেলটা কিন্তু নদীর ওই পারে, মানে বুদার সাইডে রয়েছে। আর এই ক্যাসেলটার অবস্থান কিন্তু একটা পাহাড়ের ওপর, তো সেই জন্য সেই ক্যাসেলে দাঁড়ালে পুরো শহরের ভিউটা বা দৃশ্যটা খুব সুন্দরভাবে চোখে পড়ে। এই ক্যাসেলটি হলো হাঙ্গেরির রাজাদের প্রাচীন শাসন কেন্দ্র, আর প্রথম এই ক্যাসেলটাকে তৈরি করা হয়েছিল 1300 শতকে, কিন্তু তারপরে এটাকে অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং আমরা যখন গেছিলাম তখনও কিন্তু এটার রিনোভেশনের কাজ চলছিল। আর এই ক্যাসেলের ভেতরে আছে ন্যাশনাল গ্যালারি এবং ক্যাসেল মিউজিয়াম। জানি না সেখানে যাওয়ার আর সময় হবে কি না। তো ঘড়িতে এখন 4:30 বাজে, আর আমরা যেহেতু দুপুরে কিছু খাইনি তাই খুব খিদে পেয়ে গেছিলো। তো সেই ক্যাসেলের ভেতরেই ছিল একটা কফি শপ, তো আমরা ভাবলাম যে এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক। কিন্তু কফি শপের ভেতরে খাবার দাবারের খুব একটা বেশি অপশান ছিল না, তাই আমরা শুধুমাত্র কফি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম ছোট্ট একটা কেক। তো সেটা খেয়েই আমরা ক্যাসেল ঘোরা আজকে শেষ করব, তারপরে বাড়ি ঢোকার আগে কিছু খেয়ে নেব ভাবছি। আর ক্যাসেল থেকেই বললাম সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো শহরটার, আর এই দেখুন সেই ভিউ কি যে অসাধারণ লাগছিল দেখতে। জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, তবে নিজের চোখে দেখে মানে আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না এই শহরের দৃশ্যটা যে এত সুন্দর হতে পারে। এত সুন্দর একটা ভিউ দেখে নিজেদের কিছু ভিডিও এবং ছবি তোলার লোভটা তো একদমই সামলাতে পারলাম না। আর এখন যেহেতু পড়ন্ত বিকেল, তাই সূর্যের আলোটাও কিন্তু খুব সুন্দরভাবে পড়ছিল, মানে আর কিছুক্ষণ পরেই আর কি সূর্য অস্ত যাবে। আর ভাবলেই খারাপ লাগছিল যে এই সুন্দর শহরটাকে কালকেই বিদায় জানাতে হবে। তারপর আমরা চলে এলাম একটা সোভেনিয়ার শপে। আজকে যেহেতু আমাদের শেষ দিন, তাই এখান থেকে নিয়ে যেতে চাই হাঙ্গেরির কিছু স্মৃতিচিহ্ন। আসলে যেখানেই ঘুরতে যাই, কিছু কিনি আর না কিনি, সেখান থেকে অ্যাটলিস্ট সেই জায়গার ফ্রিজ ম্যাগনেটটা এবং সেখানকার কিছু স্থানীয় জিনিস আমি কিনেই থাকি। তো সেটার জন্যই এই শপে ঢোকা। আর এখানকার তো প্রত্যেকটা জিনিসেই রয়েছে স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া। তো আমি প্রথমে অনেক কিছু দেখছিলাম, এই শপটা অনেকটা বড় এবং অনেক কিছু জিনিস রয়েছে। তো ফাইনালি আমি 2টো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। অনেককেই বলতে শুনি যে বুদাপেস্ট বা হাঙ্গেরিতে অনেকটা কম খরচাতেই ঘোরা হয়ে যায়, বা এখানে জিনিসপত্রের দামও খুব কম। তবে সত্যি বলতে কি আমাদের এখানে ঘুরতে এসে কিন্তু সেটা একদমই মনে হয়নি। আমাদের কিন্তু মনে হয়েছে বেশ এক্সপেন্সিভ, মানে সস্তা তো একদমই কিছু লাগেনি। তো যাই হোক, ঘড়িতে এখন সময় ওই সন্ধ্যে 7:30। এবার আমাদের এয়ারবিএনবিতে ফিরতে হবে। কালকেই আমাদের ভোরবেলা ফ্লাইট রয়েছে, তো তার জন্য গোছগাছও করে নিতে হবে। আর এয়ারবিএনবিতে ঢোকার আগে ভাবছি কিছু একটা খেয়ে নেব, তো দেখা যাক কি খাওয়া যায়। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আমার এই বুদাপেস্টের ব্লগগুলো কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ব্লগে। আজকের মতো টাটা।